আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগতম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিএসসি অনার্স তৃতীয় বর্ষের ইলেকট্রনিক্স 1 লেকচার নাম্বার 13 এবং অপারেশনাল অ্যাম্প্লিফায়ার নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার, অফ অ্যাম্প্লিফায়ার নিয়ে নামে পরিচিত। অপারেশনাল অ্যাম্প্লিফায়ার, প্রথমে আমরা ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার কি সেটা দেখব। এই চ্যাপ্টার 8 নম্বর অধ্যায় বইয়ের। ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার হচ্ছে, আমরা জানি যে অপারেশন অ্যাম্প্লিফায়ারের যখন দুটো ইনপুট থাকে, আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো ইনপুট থাকে, এবং এই দুটো ইনপুটের যে সিগন্যালের যে পার্থক্য, এই পার্থক্যটা যখন আউটপুটে সরবরাহ করে বিবর্ধিত করে, তখন তাকে বলা হয় অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। অর্থাৎ যে বিবর্ধক দুটো ইনপুট সিগন্যালের পার্থক্যকে বিবর্ধিত করে মানে অ্যাম্প্লিফাইড করে আউটপুটে সরবরাহ করে, তাকে বিবর্ধক বা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার বলে। এর দুটি ইনপুট থাকে, একটি ইনভার্টিং, অন্যটি হচ্ছে নন ইনভার্টিং। এখানে আমাদের লক্ষ্য করি যে দুটি ইনপুট এ এবং বি, এখানে মাইনাস যেটা আছে সেটা হচ্ছে নন ইনভার্টিং, আর ইনভার্টিং, আর প্লাস চিহ্ন যেটা আছে সেটা হচ্ছে ইনভার্টিং। আমরা এই চিহ্ন দেখে বুঝবো বুঝবো যে কোনটাই ইনভার্টিং প্রান্ত আর কোনটি নন ইনভার্টিং প্রান্ত। অর্থাৎ কোনো অ্যাম্প্লিফায়ারে, ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ারে যদি পজিটিভ প্রান্তটা হয় সেটা হবে নন ইনভার্টিং, আর যদি নেগেটিভ প্রান্ত হয় তাহলে সেটা হবে ইনভার্টিং। দুটি কমন ইমিটার বিবর্ধকের ইমিটারকে একে অপরের সাথে সরাসরি যুক্ত করে এই ধরনের বিবর্ধক বা অ্যাম্প্লিফায়ার গঠন করা হয়। এখানে একটি ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ারের প্রতীক দেখানো হয়েছে। যেহেতু একটি বিবর্ধক এর দুটি প্রভেদক বিবর্ধক এর দুটি ইনপুটের প্রযুক্ত সিগন্যাল ভোল্টেজ এর মধ্যকার পার্থক্যকে বিপরীত করে, সুতরাং এই ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ারের আউটপুট হবে ভি নট ইজিক্যাল টু এ ভি i1 মাইনাস ভি i2। এখানে ভি নট হচ্ছে কালেক্টর কারেন্টের মধ্যকার ভোল্টেজ, আর ভি i1 হচ্ছে নন ইনভার্টিং ইনপুট ভোল্টেজ, ভি i2 হচ্ছে ইনভার্টিং ইনপুট ভোল্টেজ। সুতরাং এ ইজিক্যাল টু RC বাই RE, অর্থাৎ যদি আমরা এই এখানে ভোল্টেজ গেইন নির্ণয় করি তাহলে RC বাই RE, RE হচ্ছে ইসি ইমিটার রোধ, যার মান হচ্ছে 26 মিলি ভোল্ট বাই IE MA কারেন্ট। যখন এই VI1 VI2 চেয়ে বড় হবে, তখন আউটপুট ভোল্টেজ ও 1 এবং ও 2 ঋণাত্মক এবং ধনাত্মক হবে। অর্থাৎ আউটপুট ভোল্টেজ 1টা হবে ঋণাত্মক, আর এটা হবে আউটপুট ভোল্টেজ 2 হবে ধনাত্মক। আবার ইনপুট ভোল্টেজ যদি VI1 ছোট হয়, VI2 যদি বড় হয়, তাহলে আউটপুট V1 হবে পজিটিভ আর আউটপুট 2 হবে নেগেটিভ। এটা পরস্পর বিপরীত পোলারিটি মেনটেন করে। এখানে আমরা একটি ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ারের সার্কিট দেখতে পাচ্ছি। এখানে দুটো ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে। মানে এই আউটপুট দেখতে পাচ্ছি, আবার ইনপুট দেখতে পাচ্ছি। অপারেশনাল বিবর্ধকের বিভিন্ন কার্যক্রম আছে, তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে এক প্রান্তিক কার্যক্রম, দ্বিপ্রান্তিক, কমন মোড কার্যক্রম উল্লেখযোগ্য। এক প্রান্তিক কার্যক্রম কি? এক প্রান্তিক কার্যক্রম হচ্ছে যখন কোনো প্রবেদক বিবর্ধকের
যে কোনো একটি ইনপুটে একটি সিগন্যাল প্রয়োগ করা হয়। অর্থাৎ আমরা জানি যে এই অপারেশনাল অ্যাম্পলিফায়ারের দুটো ইনপুট থাকে, কিন্তু এক প্রান্তিক সিঙ্গেল ইনডেড অপারেশনের ক্ষেত্রে যখন একটি ইনপুটে সিগন্যাল প্রয়োগ করা হবে, অন্যরা গ্রাউন্ডেড থাকবে, অর্থাৎ ভো সংযুক্ত করা হবে, যেটা বলে আর্থ করা। এই ভো সংযুক্ত করা হলে একে এক প্রান্তিক কার্যক্রম বলে। কমন ইমিটার সংযোগের কারণে ইনপুট সিগন্যাল উভয় ট্রানজিস্টরকে সচল রাখে, ফলে উভয় কালেক্টর থেকে আউটপুট পাওয়া যায়। তাহলে এক প্রান্তিক কার্যক্রম হচ্ছে যখন দুটো ইনপুটের একটি গ্রাউন্ড করা হবে আর অন্যটির সিগন্যাল প্রয়োগ করা হবে। এই ধরনের পূর্বদককে বলা হয় এক প্রান্তিক কার্যক্রম বা সিঙ্গেল এন্ডেড অপারেশন। দ্বিপ্রান্তিক কার্যক্রম, যখন দুটি বিপরীত মেরুর দুটি সিগন্যালকে ডিফারেন্সিয়াল বিবর্ধকের উভয় ইনপুটে প্রয়োগ করা হয়, তাহলে একে দ্বিপ্রান্তিক কার্যক্রম বলে। এক্ষেত্রে দুটো ইনপুটে কিন্তু সিগন্যাল প্রয়োগ করা হবে, এজন্য ডাবল ইনডেড বলা হয়েছে। এক্ষেত্রে উভয় ইনপুটে প্রযুক্ত ইনপুট সিগন্যালের পার্থক্যের জন্য উভয় ট্রানজিস্টরের কালেক্টর থেকে আউটপুট পাওয়া যায়। দ্বিপ্রান্তিক কার্যক্রমের ক্ষেত্রে সর্বোচ্চ ভোল্টেজ গেইন পাওয়া যায়, অর্থাৎ উচ্চ মানে ভোল্টেজ গেইন পাওয়া যায়। তাহলে দ্বিপ্রান্তিক কার্যক্রম হচ্ছে যখন দুটো ইনপুটেই সিগন্যাল প্রয়োগ করা হয়। এই ধরনের বিবর্ধককে বলা হয় ডাবল ইনডেড। কমন মোড কার্যক্রম, যখন কোনো ডিফারেন্সিয়াল বিবর্ধকের উভয় ইনপুটে একই ধরনের কমন সিগন্যাল প্রয়োগ করা হয়, তখন তাকে বলা হয় কমন মোড কার্যক্রম। অর্থাৎ দুটো ইনপুটে একই ধরনের সিগন্যাল যখন প্রয়োগ করা হয়, তখন তাকে বলা হয় কমন মোড কার্যক্রম। এক্ষেত্রে ভোল্টেজ গেইন অতি নিম্নমানের হয়। তাহলে যখন দেখা যাচ্ছে যে দ্বিপ্রান্তিক কার্যক্রমের ক্ষেত্রে আউটপুটটা ভোল্টেজ গেইনটা সবচেয়ে ভালো হয়, আর কমন মোডের ক্ষেত্রে সেটা একটু নিম্নমানের হয়। দুটি ইনপুট প্রান্ত ও একটি আউটপুট প্রান্ত বিশিষ্ট ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ারের মৌলিক কিছু কনসেপ্ট আছে, ধারণা আছে, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। দুটি ইনপুট প্রান্ত ও একটি আউটপুট প্রান্ত বিশিষ্ট ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ারের অধিকাংশ অপারেশনাল বিবর্ধকের ইনপুট ধাপে ব্যবহার করা হয়। এছাড়াও ইহা এক প্রান্তিক লোড, যেমন কমন ইমিটার বিবর্ধক, ইমিটার ফলোয়ার। এই বিবর্ধকটির আউটপুট ভোল্টেজ হচ্ছে V0 is equal to A VI1 minus VI2, and voltage gain হচ্ছে A is equal to RC by RE, RE is equal to AC মিটার রোধ, VI1 হচ্ছে নন ইনভার্টিং ইনপুট ভোল্টেজ, আর VI2 হচ্ছে ইনভার্টিং ইনপুট ভোল্টেজ। এই কনসেপ্টগুলো কাজে লাগিয়ে আমরা কয়েকটা সংজ্ঞা দেখি যে ইনপুট অফসেট কারেন্টটা কি। এখানে দুটো ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে বা অ্যাম্পলিফায়ার ব্যবহার করা হয়েছে। এই দুটো ট্রানজিস্টরের যে বেস কারেন্টের পার্থক্য, এই বেস কারেন্টের পার্থক্যকে বলা হয় ইনপুট অফসেট কারেন্ট। এই বেস কারেন্ট আর এখানকার যে বেস কারেন্টের যে পার্থক্য, যে ব্যবধানটা, সেটা হচ্ছে ইনপুট অফসেট কারেন্ট। ইনপুট বায়াস কারেন্ট, এই ট্রানজিস্টর দুটির বেস কারেন্টের যে গড় মান, বেস কারেন্টের গড় মান হচ্ছে ইনপুট বায়াস কারেন্ট। আউটপুট অফসেট ভোল্টেজ হচ্ছে যখন দুটি ইনপুটকেই গ্রাউন্ড করা হয় অর্থাৎ ভো সংযুক্ত করা হয়, তখনও এই ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ারের আউটপুটে কিছু ভোল্টেজ পাওয়া যায়, সেই ভোল্টেজকে বলা হয় আউটপুট অফসেট ভোল্টেজ। আবার বলছি, যখন দুটি ইনপুটকে ভো সংযুক্ত করা হয় অর্থাৎ গ্রাউন্ড করা হয়, সেক্ষেত্রেও ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ারের আউটপুটে কিছু ভোল্টেজ পাওয়া যায়, সেইটি হচ্ছে আউটপুট অফসেট ভোল্টেজ। ইনপুট অফসেট ভোল্টেজ হচ্ছে যে আউটপুট অফসেট ভোল্টেজকে শূন্য করতে অর্থাৎ জিরো করতে, আউটপুট ভোল্টেজকে যখন আমরা
একেবারে বন্ধ রাখতে চাই বা শূন্য করতে চাই, তখন ইনপুটে যে ভোল্টেজ প্রয়োগ করা হয় বা ব্যবহার করা হয় তাকে বলা হয় ইনপুট অফসেট ভোল্টেজ। আমরা চলে যাচ্ছি আমার পরবর্তী স্লাইডে। Voltage gain of a differential amplifier with a single ended input, অর্থাৎ এক প্রান্ত বিশিষ্ট একটি ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ারের ভোল্টেজ গেইন আমরা নির্ণয় করব। এখানে আমরা সিঙ্গেল এন্ডেড ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার দেখতে পাচ্ছি একটা ইকুইভ্যালেন্ট সার্কিট, এসি ইকুইভ্যালেন্ট সার্কিট। তো এই ধরনের ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ারের যে কোনো একটি ইনপুটে একটি সিগন্যাল প্রয়োগ করে অপর ইনপুটকে গ্রাউন্ড করলে বা ভূ সংযুক্ত করা হলে একে এক প্রান্তিক কার্যক্রম বলা হয়। আমরা জানি সিঙ্গেল এন্ডেড হলো অ্যাম্পলিফায়ার হচ্ছে যখন দুটো ইনপুটের একটাকে গ্রাউন্ড করা হয়, আরেকটি প্রান্তে যদি সিগন্যাল প্রয়োগ করা হয়, এই ধরনের ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ারকে বলা হয় এক প্রান্তিক কার্যক্রম। চিত্রে আমরা একটি এসি ইকুইভ্যালেন্ট সার্কিট দেখতে পাচ্ছি। এখানে আর ই ইকুয়াল টু এসি এমিটার রোধ কারশফের লুপ উপপাদ্য থেকে আমরা পাই IB is equal to VI1 by 2 beta RE. Output voltage V naught is equal to ICRC by V naught by IE is equal to RC by twice RE. সুতরাং ভোল্টেজ গেইন হচ্ছে AV is equal to RC by twice RE. এটি হচ্ছে একটি এক প্রান্তিক কার্যক্রমের ক্ষেত্রে একটি ইনপুট প্রান্ত বিশিষ্ট ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ারের ভোল্টেজ গেইন। Voltage gain of a differential amplifier with double-ended input and single-ended output, অর্থাৎ দুইটি ইনপুট প্রান্ত বিশিষ্ট এবং একটি আউটপুট প্রান্ত বিশিষ্ট একটি ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ারের ভোল্টেজ গেইন। দুটি ইনপুট প্রান্ত থাকবে এবং একটি আউটপুট প্রান্ত থাকবে। আমরা যদি এই বর্তনীটা দেখি তাহলে এখানে দেখা যাচ্ছে যে দুটো ইনপুট হচ্ছে VI1, এখানে VI2, V ইনপুট ভোল্টেজ, এটা হচ্ছে আউটপুট। এখানে একটি মাত্র আউটপুট আর দুটো হচ্ছে ইনপুট। V ইন এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ 1 আর V ইন 2 এটা হচ্ছে ইনপুট আউটপুট ইনপুট ভোল্টেজ। দুটো সোর্স এখানে ইনপুট সোর্স, এজন্য এটাকে বলা হচ্ছে ডাবল এন্ডেড ইনপুট, আর একটি হচ্ছে আউটপুটের, এই জন্য এটাকে বলা হয় সিঙ্গেল এন্ডেড আউটপুট। দুটো ট্রানজিস্টর বা অ্যাম্পলিফায়ার এখানে ব্যবহার করা হয়েছে Q1 এবং Q2। এরা কমন ইমিটারের মতো গ্রাউন্ড করা হয়েছে একটি রেজিস্ট্যান্স দিয়ে, VCC হচ্ছে পাওয়ার সাপ্লাই। আমরা যদি এটাকে কনসিডার করি, চিত্রে যে দুটি ইনপুট এবং একটি আউটপুট প্রান্ত বিশিষ্ট একটি ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ারের ইনপুট ভোল্টেজ I1 এবং নন ইনভার্টিং, এটা হচ্ছে নন ইনভার্টিং এর জন্য, আর ইনভার্টিং এর ভোল্ট ইনপুট হচ্ছে VI2। উভয় ইনপুটে সিগন্যাল প্রয়োগ করা হলে একে দ্বিপ্রান্তিক কার্যক্রম বলে। আমরা উপরিপাত যে উপপাদ্য আছে সেই থিওরেম ব্যবহার করে ভোল্টেজ গেইন নির্ণয় করতে পারি। সেই থিওরেম ব্যবহার করে নন ইনভার্টিং ইনপুটের জন্য ভোল্টেজ গেইন হলো, আমরা ইনভার্টিং ইনপুট VI2 এবং কে ভূ সংযোগ করলে, অর্থাৎ এক্ষেত্রে VI2 কে আমরা করতে যাচ্ছি গ্রাউন্ড করি। যদি দুটি ইনপুটের VI2 কে গ্রাউন্ড করলে ইনপুট VI1 ট্রানজিস্টর Q1 সক্রিয় হবে, অর্থাৎ তখন এটি অ্যাক্টিভ থাকবে। অর্থাৎ এখানেও এটি অ্যাক্টিভ থাকবে যদি আমরা এটাকে গ্রাউন্ড করে দেই। ট্রানজিস্টর Q1 অ্যাক্টিভ থাকে, সক্রিয় থাকে, তাহলে এটা একটি ইমিটার ফলোয়ারের ন্যায় আচরণ করে, অর্থাৎ তখন এটা ফলোয়ার হয়ে যায়, ইমিটার ফলোয়ার হয়ে যায়। এই কারণে এর প্রভাবে আউটপুট পাওয়া যায় ট্রানজিস্টর Q2 থেকে, অর্থাৎ এর আউটপুট Q2 কে সক্রিয় করে, যা একটি কমন বেস বিবর্ধক হিসাবে কাজ করে। চূড়ান্ত আউটপুট V প্রাইম নট বা আউটপুট ভোল্টেজ প্রাইম ইনপুট যদি হয় VI1, এরা পরস্পর সমদশে থাকে, কাজেই
VI1 কে নন ইনভার্টিং ইনপুট বলা হয়। আউটপুট ভোল্টেজ হচ্ছে প্রাইম ও ইজ ইকুয়াল টু IC/RC বা প্রাইম I0 বাই VI1 ইজ ইকুয়াল টু RC বাই টুয়াইস RE। সুতরাং ভোল্টেজ গেইন হচ্ছে AP ইজ ইকুয়াল টু V প্রাইম নট বাই VI1 ইজ ইকুয়াল টু RC বাই টুয়াইস RE। এটি হচ্ছে একটি ডাবল এন্ডেড ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ারের ভোল্টেজ গেইন নন ইনভার্টিং ইনপুটের জন্য। নন ইনভার্টিং সিস্টেমে এর ভোল্টেজ গেইন। ইনভার্টিং ইনপুটের জন্য ভোল্টেজ গেইন। এবার নন ইনভার্টিং ইনপুটকে সংযোগ করি যাতে VI2 এবার অ্যাক্টিভ থাকে, সেক্ষেত্রে Q2 সক্রিয় করে, অর্থাৎ এইবার আর্চ করা হচ্ছে VI1 কে গ্রাউন্ড করা হচ্ছে। আগের বার আমরা দেখেছিলাম যে যখন নন ইনভার্টিং এর ক্ষেত্রে VI2 কে গ্রাউন্ড করা হয়েছিল, আর এবার কিন্তু VI1 কে গ্রাউন্ড করা হবে। তাহলে আমরা এখানে চূড়ান্ত আউটপুট V ডাবল প্রাইম ও পাবো, আর ইনপুট ভোল্টেজ I2 এর সাধারণত বিপরীত দশা থাকে না, কাজেই VI2 কে ইনভার্টিং ইনপুট বলা হয়। সুতরাং আউটপুট ভোল্টেজ V ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু মাইনাস IC/RC বা VIC কে আমরা এভাবে লিখে ভোল্টেজ গেইন AP ইজ ইকুয়াল টু লেখা যায় RC বাই টুয়াইস RE। এই হচ্ছে ইনভার্টিং ইনপুটের ক্ষেত্রে ভোল্টেজ গেইন। আবার আমরা সুপারপজিশন যে থিওরেম সেটা ব্যবহার করেও আমরা ভোল্টেজ গেইন নির্ণয় করতে পারি। সেটা হচ্ছে সুপারপজিশন সূত্র ব্যবহার করে আমরা AV লিখতে পারি আউটপুট ভোল্টেজ বাই VI1 মাইনাস VI2। ইহা দ্বিপ্রান্তিক কার্যক্রমের ক্ষেত্রে প্রভেদক বা ডিফারেন্সিয়াল বিবর্ধকের ভোল্টেজ গেইন নির্দেশ করে। এখানে আমরা একটি ব্লক ডায়াগ্রাম দেখতে পাচ্ছি যে ইনভার্টিং ইনপুট এবং নন ইনভার্টিং ইনপুটের ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার, তারপরে গেইন স্টেজ, লেভেল শিফটার এবং ইমিটার ফ্লোয়ার। এটা হচ্ছে একটি ব্লক ডায়াগ্রাম। ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ারের কমন কার্যক্রমের জন্য ভোল্টেজ গেইন। কমন মোড কার্যক্রমের জন্য একটি বর্তনী বিবেচনা করা হয়। উভয় ইনপুটে একটি কমন সিগন্যাল প্রয়োগ করে কমন মোড কার্যক্রম সম্পন্ন করা হয়। এখানে দুটি ট্রানজিস্টর একই কাজ করে, ফলে প্রতিটি ট্রানজিস্টরের বেস এবং কালেক্টর কারেন্ট এবং বিটা এর মান একই থাকে। আমরা এখানে একটি ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ারের জন্য এসি ইকুইভ্যালেন্ট সার্কিট দেখতে পাচ্ছি। তাহলে ভোল্টেজ গেইন ACM, কমন মোড ACM এর বলা হচ্ছে ভোল্টেজ গেইন V0 by VI is equal to minus beta RC by beta RE plus twice beta plus 1 into RE। এখন এই বিটার মান যদি হায়ার এবং হায়ার হয়, উচ্চ মানের হয়, তাহলে বিটা প্লাস 1 সমান বিটা লেখা যায়। তাহলে ACM is equal to minus RC by RE plus twice RE। যেহেতু RE is more greater than RE, অর্থাৎ বড় রেজিস্ট্যান্সটা হচ্ছে এই ইমিটার এসি ইমিটার রেজিস্ট্যান্স অনেক বেশি, এই জন্য এই ইমিটার রেজিস্ট্যান্সটাকে অমিট করা যায়। এটাকে যদি আমরা অমিট করে দেই সমীকরণ থেকে, তাহলে আমরা এই কমন মোড কার্যক্রমের যে ভোল্টেজ গেইন পাবো মাইনাস RC বাই টুয়াইস RE। তাহলে এই জিনিসটা আমরা আবার একটু এমনি করি যে আমরা কমন মোড কার্যক্রমের ক্ষেত্রে উভয় ইনপুটকে একটি কমন সিগন্যাল প্রয়োগ করব।
এক্ষেত্রে আমরা দুই ট্রানজিস্টর নেব, যার প্রত্যেকটা হচ্ছে একই ধরনের বেস এবং কালেক্টর এবং বিটার মান সমান হবে। এখান থেকে আমরা এখানে এসিএম এর অর্থাৎ ভোল্টেজ গেইন বের করব, যেহেতু বিটা প্লাস 1 সমান সমান বিটা উচ্চ মানের জন্য, এবং যেহেতু আর ই বড় হাতের আর ইজিক্যাল টু হলো ছোট হাতের আর ই, এটা হচ্ছে ইমিটার এসি সার্কিটের ইমিটারের ইন্টারনাল যে রেজিস্ট্যান্স সেটা, এই জন্য এটাকে ছোট বলে এটাকে আমরা নেগলেক্ট করতে পারি। অতএব এসি ইজিক্যাল টু মাইনাস আরসি বাই আর ই হচ্ছে এই ডিফারেন্সিয়াল প্রবর্ধকের ভোল্টেজ গেইন। এই ডিফারেন্সিয়াল ভোল্টেজ গেইনের মান কমন ভোল্টেজ গেইনের মানের থেকে অনেক কম হয়। একটি ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ারের কতগুলো বৈশিষ্ট্য আছে, আমরা কতগুলো বৈশিষ্ট্য দেখি যে কি কি বৈশিষ্ট্য একটি ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ারের। ইয়া দুটি কমন ইমিটার বিবর্ধক নিয়ে গঠিত, অর্থাৎ দুটো কমন ইমিটার ভিত্তিক দুটো ট্রানজিস্টর থাকে এই ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে। ইয়াতে দুটো শুধুমাত্র রোধক এবং ট্রানজিস্টর নিয়ে গঠিত অথবা ব্যবহার করা হয়। এই ধরনের ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে রেজিস্ট্যান্স এবং ট্রানজিস্টর ব্যবহার করা হয়। সরাসরি যুগল বিবর্ধক ইমিটার টু ইমিটার, অর্থাৎ ডাইরেক্ট কাপল যে আমরা দেখেছিলাম যে ডাইরেক্ট কাপল অ্যাম্প্লিফায়ার, সেই ডাবল বা যুগল সরাসরি যে ডাইরেক্ট যুগল বিবর্ধক হিসেবে কাজ করে। এর দুটি ইনপুট থাকে, একটা হচ্ছে ইনভার্টার আর একটা হচ্ছে নন ইনভার্টিং। দুটি পৃথক আউটপুট বা একটি একক আউটপুট প্রদান করতে পারে। ইয়ার ইনপুট সিগন্যালের পার্থক্যকে বিবর্ধিত করে, অর্থাৎ যে ডিফারেন্স বিটুইন ট্রু ইন্টারনাল সিগন্যাল, ইনপুট সিগন্যাল দুটোকে পার্থক্য করতে পারে ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার। এর আউটপুট ইনপুট ভোল্টেজ দ্বয়ের পার্থক্য সমানুপাতিক, অর্থাৎ আউটপুট ভোল্টেজ হচ্ছে ইনপুট ভোল্টেজ দ্বয়ের পার্থক্যের সমানুপাতিক। ইনপুট ভোল্টেজ দুটির যে পার্থক্য পাওয়া যায়, ইনপুট ভোল্টেজের যে দুটি পার্থক্য, সেটি হচ্ছে আউটপুট ভোল্টেজের সাথে সমানুপাতিক আকারে থাকে। দ্বিপ্রান্তিক কার্যক্রমের ক্ষেত্রে এর ভোল্টেজ গেইন সর্বোচ্চ হয়। দ্বিপ্রান্তিক কার্যক্রম এর ক্ষেত্রে এর ভোল্টেজের সর্বোচ্চ হয় এবং কমন মোড কার্যক্রমের ক্ষেত্রে সবচেয়ে কম মানের হয়, অর্থাৎ নিম্নমানের হয়। এ হচ্ছে একটি ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ারের কতগুলো বৈশিষ্ট্য। আমরা এবার দেখব যে একটি অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের তাকে আমরা অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো দেখব। কাকে আমরা অপারেশনাল বিবর্ধক বলছি সেটাও দেখব। যে অতি উচ্চ গেইন এবং অতি বিস্তার ব্যান্ডউইথ বিশিষ্ট সরাসরি যুক্ত ডিফারেন্সিয়াল বিবর্ধককে অপারেশনাল বিবর্ধক বলে। অর্থাৎ অপারেশনাল যে অ্যাম্প্লিফায়ার হচ্ছে কিন্তু ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ারের একটি রূপ যদি আমরা দেখি। এই জন্য আমাদের ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার এবং অ্যাম্প্লিফায়ার দুটো কিন্তু একই মনে হয়, আসলে কিছুটা পার্থক্য আছে। ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ারকে আমরা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার বলি, আবার অ্যাম্প্লিফায়ারকেও অপারেশনাল অ্যাম্প্লিফায়ার বলি, দুটো একই মনে হয়। কিন্তু যখন কোনো ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ারের ভোল্টেজ গেইন হবে অত্যন্ত হাই এবং এর ব্যান্ডউইথ হবে অত্যন্ত বেশি, এই ধরনের সরাসরি যুক্ত যে ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার বা বিবর্ধক, একে বলা হয় অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে যে এর ইনপুট ইম্পিডেন্স হবে অত্যন্ত বেশি এবং আউটপুট ইম্পিডেন্স হবে অত্যন্ত নিম্নমানের। তাহলে আমরা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার বলছি কাকে? যে অ্যাম্প্লিফায়ার ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ারের ভোল্টেজ গেইন বেশি এবং এর ব্যান্ডউইথ বেশি এবং এদের ইনপুট ইম্পিডেন্স অত্যন্ত হাই এবং আউটপুট ইম্পিডেন্স অত্যন্ত লো, এই ধরনের ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ারকে বলা হয় অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। এখানে আমরা একটি প্রতীক দেখতে পাচ্ছি, ভি প্লাস নন ইনভার্টিং, ভি মাইনাস ইনভার্টিং প্রান্ত
তারপরে ভি আউট আউটপুটের জন্য, তারপরে ভিএস প্লাস এটা হলো পজিটিভ পাওয়ার সাপ্লাই ইন্ডিকেট করে ফরওয়ার্ড বায়াস, আর এটা হচ্ছে নেগেটিভ পাওয়ার সাপ্লাই ইন্ডিকেট করে। এখানে দুটো প্রান্তের যে পার্থক্য ডিফারেন্সিয়ালের যে V1 এবং V2 পার্থক্য ই দ্বারা প্রকাশ করা হয় বা এটা ড্রিফট ভোল্টেজ নামে পরিচিত। নন ইনভার্টিং এবং ইনভার্টিং মানে প্লাস বা মাইনাস দিকে সবসময় এটা ইন্ডিকেট করব। এটা হচ্ছে ইম্পিডেন্স, ইনপুট ইম্পিডেন্স, পজিটিভ পাওয়ার সাপ্লাই এবং নেগেটিভ পাওয়ার সাপ্লাই আউটপুট। এটা এখানে হচ্ছে আউটপুট ইম্পিডেন্স, এটা হচ্ছে আউটপুট ইম্পিডেন্স, এটা হচ্ছে ইনপুট ইম্পিডেন্স, এটা হচ্ছে আউটপুট ইম্পিডেন্স। এটা হচ্ছে একটি ডায়াগ্রাম অফ অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের ব্লক চিত্র। এই অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের একটি শিল্প মান আছে, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল বা বিভিন্ন ক্ষেত্রে যখন কোনো ইলেকট্রনিক সার্কিট তৈরি করা হয়, রেডিও, টেলিভিশন, ফ্রিজ বা কম্পিউটার, মোবাইল ইত্যাদির ক্ষেত্রে এই ধরনের আইসি কতগুলো কোড নাম্বার আছে, সংকেত আছে, যার মাধ্যমে ওই আইসি বা ওই ধরনের ইনস্ট্রুমেন্ট গুলোকে আইডেন্টিফাই করা হয় বা চিহ্নিত করা হয়। এই ধরনের একটি অপারেশনাল অ্যাম্প্লিফায়ার কোড হচ্ছে মিউ এ 741 ইন্ডাস্ট্রিয়াল ভ্যালু। এর 8টি পিন, এই 8টি পিনেরই নির্দিষ্ট কতগুলো কার্যক্রম আছে। যেমন নাম্বার 1 এর কার্যক্রম হচ্ছে ইনপুট অফসেট, নাম্বার 2 ইনভার্টিং ইনপুট, নাম্বার 3 নন ইনভার্টিং ইনপুট, আমরা দেখতে পাচ্ছি এখানে 2 এবং 3 সংযোগটা। নাম্বার 4 মাইনাস ভিসি সাপ্লাই, অর্থাৎ নেগেটিভ ভোল্টেজ, অর্থাৎ এটা হচ্ছে রিভার্স বায়াসের ভোল্টেজ সাপ্লাই, এখান দিয়ে যাচ্ছে নেগেটিভ। যদি আমরা এর সাথে কম্পেয়ার করি তাহলে এখান থেকেও দেখতে পাবো যে এখান থেকে এটা হচ্ছে আমাদের 4 নাম্বার পিন। এরপরে ইনপুট অফসেট, এটা হচ্ছে নাল। আউটপুট, এটা হচ্ছে আমাদের আউটপুট, এখানে সাথে দেখে যদি কম্পেয়ার করি তাহলে এটা হচ্ছে আমাদের আউটপুট। এই পিনটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস ভিস প্লাস ভিসিসি সাপ্লাই, অর্থাৎ এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস বা ভোল্টেজ, এটা হচ্ছে নো কারেন্ট অর্থাৎ এনসি। আমরা এভাবে একটি অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের বিভিন্ন পিন বা বিভিন্ন ধরনের পিন দেখে বা সংযোগ দেখে এদের যে কনফিগারেশন দেখে আইডেন্টিফাই করতে পারি কোনটা কোন কাজ করে। খুবই গুরুত্বপূর্ণ যে আমরা এই জিনিসগুলো খেয়াল রাখবো, যে আমাদের এই জিনিসগুলো যখন কনফিগার করে দেখবো তখন এই জিনিসগুলো আমাকে আইডেন্টিফাই করতে হবে। অনেক সময় ভাইবা সময় পরীক্ষা জিজ্ঞাসা করে যে একটি অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের বিভিন্ন কোড বা সংকেত কোনটাতে কোন বোঝায় সেটাকে ইন্ডিকেট করে, অথবা প্র্যাকটিক্যালও আমাদের এগুলো অ্যাপ্লিকেশন আছে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী টপিকসের, যে একটি আইডিয়াল অপারেশনাল অ্যাম্প্লিফায়ার কাকে বলে। একটি আইডিয়াল অপারেশনাল অ্যাম্প্লিফায়ার হচ্ছে কতগুলো বৈশিষ্ট্য থাকে। এই একটি আইডিয়াল অপারেশনাল অ্যাম্প্লিফায়ার সেই বৈশিষ্ট্যগুলো থেকে আমরা চিনতে পারবো যে এটা একটা আইডিয়াল হবে। সাধারণত এই আইডিয়াল অ্যাম্প্লিফায়ার কখনো পাওয়া যায় না বাস্তবে, কিন্তু তারপরেও আমাদের একটি আইডিয়াল বা আদর্শ অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের কনসেপ্ট বা বিবেচনা করতে হয়। সেক্ষেত্রে একটি আইডিয়াল অপারেশনাল অ্যাম্প্লিফায়ার কাকেই বলবো যার ওপেন লুপ ভোল্টেজ গেইন ইজ ইনফাইনাইট, অর্থাৎ অসীম হবে। ইনপুট অফসেট ভোল্টেজ হবে 0, এরপরে ইনপুট বায়াস কারেন্ট হবে 0, নো পাওয়ার সাপ্লাই লিমিটস, কোনো প্রার্থী থাকবে না, লিমিট থাকবে না। ইনপুট ইম্পিডেন্স ইজ ইনফাইনাইট, অর্থাৎ ইনপুট ইম্পিডেন্স হবে অসীম। সিম্পল মডেল ইজ এ ভোল্টেজ কন্ট্রোলড ভোল্টেজ সোর্স উইথ হাই গেইন, ভোল্টেজ গেইন হবে অত্যন্ত হাই। এছাড়াও আর কতগুলো বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যগুলোতে আইডিয়াল অপারেশনাল অ্যাম্প্লিফায়ারকে আমরা চিনতে পারি। যেমন এর ব্যান্ডউইথ হবে অসীম,
CMRR হবে অসীম, আউটপুট কারেন্ট হবে অসীম এবং আউটপুট ইম্পিডেন্স হবে 0। এগুলো হচ্ছে আইডিয়াল অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের কতগুলো বৈশিষ্ট্য। এবার আমরা দেখব যে একটি অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের বিভিন্ন প্যারামিটার, কতগুলো প্যারামিটার আছে, যে কি কি প্যারামিটার নিয়ে একটি অপারেশনাল অ্যাম্প্লিফায়ার গঠিত বা কি কি কার্যক্রম একটি অপারেশনাল অ্যাম্প্লিফায়ার করে, সেগুলো আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে একটি অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের প্রথমে আমরা যে কাজটা করি এর সাহায্যে প্যারামিটার নির্ণয় করি সেটা ভোল্টেজ গেইন। ভোল্টেজ গেইন, ইনপুট ইম্পিডেন্স, আউটপুট ইম্পিডেন্স, ইনপুট অফসেট ভোল্টেজ, ইনপুট অফসেট কারেন্ট, ইনপুট বায়াস কারেন্ট, ব্যান্ডউইথ। এগুলো হচ্ছে একটি অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের প্যারামিটার। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আগে বলেছি এই চ্যাপ্টারটা অনেক বড়, অনেক তথ্য সমৃদ্ধ, এজন্য এই অপারেশনাল অ্যাম্প্লিফায়ার সম্পর্কে আরো তথ্য বা আরেকটা লেকচার হবে পরবর্তী সেশনে। এজন্য আমরা আজকের যে অনেকগুলো টপিকস আলোচনা করলাম, এটা যদি আমরা একটু রিভিউ করি তাহলে আমরা দেখবো যে আমরা কি কি নিয়ে আলোচনা করেছি। আমরা যদি পিছনের দিকে ব্যাক করে যাই, আইডিয়াল অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি আমরা, বই থেকে আমরা এইগুলো পড়বো, একটি আইডিয়াল অপারেশন গুলো কি কি, কাকে আমরা অপারেশনাল বিবর্ধক বলবো বা এবং এদের যে শিল্প মান আছে, একটা 741 নাম্বার যে একটি আইসি, তার কনফিগারেশন দেখবো। আমরা এই জিনিসগুলো একটু মাথায় রাখবো যে একটি অ্যাম্প্লিফায়ারের কোন অংশটাকে কি বলে, কিভাবে চেনা যায়, পজিটিভ বা নেগেটিভ কি বলে, যে কোনটা ইনভার্টিং, কোনটা নন ইনভার্টিং, কোনটা ফরওয়ার্ড বায়াস বা কোনটা রিভার্স বায়াস, অর্থাৎ কোনটা পজিটিভ কারেন্ট সাপ্লাই করে, কোনটা আমাদের আউটপুট পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের শিফট বা ইদের প্রকাশ করা পার্থক্য, ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ এবং আউটপুট ভোল্টেজের পার্থক্য ইনভার্টিং ও নন ইনভার্টিং এর ক্ষেত্রে। ইনপুট ইম্পিডেন্স, আউটপুট ইম্পিডেন্স, এই জিনিসগুলো আমরা দেখলাম। এরপরে ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ারের কতগুলো বৈশিষ্ট্য, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ারের যে কমন মোড কার্যক্রম ভোল্টেজ গেইন নির্ণয় করা হয়েছে ACM মাইনাস RC বাই R টুয়াইস RE, সেটাও, এবং একটা ভোল্টেজ ডিফারেনশিয়াল ভোল্টেজ সিএস ইকুইভ্যালেন্ট সার্কিট, সেটাও দেখলাম। ইনভার্টিং ইনপুটের জন্য ভোল্টেজ গেইন নির্ণয় করা, এফ ইজিক্যাল RC বাই টুয়াইস RE, এবং উপরিপাদন পদ্ধতি ব্যবহার করে ভোল্টেজ গেইন এফ ইজিক্যাল V0 বাই VI1 মাইনাস VI2। Voltage gain of a differential amplifier with double-ended input and single-ended output, এর জন্য আনইনভার্টিং ইনপুটের জন্য আমরা নির্ণয় করলাম এবং এই ডায়াগ্রামগুলো থেকে। ভোল্টেজ গেইন অফ এ ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ার উইথ সিঙ্গেল-এন্ডেড ইনপুটের জন্য ভোল্টেজ গেইন নির্ণয় করার জন্য যে আমরা সার্কিট, এসি ইকুইভ্যালেন্ট সার্কিট, সেটা দেখলাম। দুই প্রান্ত বিশিষ্ট একটি আউটপুট প্রান্ত বিশিষ্ট ডিফারেনশিয়াল বিবর্ধকের যে মৌলিক যে ধারণা, সেই মৌলিক ধারণা ব্যবহার করে কোনটি ইনপুট অফসেট কারেন্ট, কোনটি ইনপুট বায়াস কারেন্ট, কোনটি আউটপুট অফসেট ভোল্টেজ, কোনটি ইনপুট অফসেট ভোল্টেজ, সেটা আমরা তথ্যগুলো এখান থেকে জানলাম। অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের বিভিন্ন যে কার্যক্রম, এক প্রান্তিক কার্যক্রম, দ্বিপ্রান্তিক কার্যক্রম, কমন মোড, এগুলো নিয়েও আমরা জেনেছি। এবং অপারেশনাল বিবর্ধকের যে ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ার, তার যে ডায়াগ্রাম এবং তার যে ভোল্টেজ গেইন এবং ধনাত্মক প্রান্ত নিয়ে আলোচনা করলাম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে এই পর্যন্তই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করছি এবং পরবর্তী অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের উপর লেকচার নাম্বার 14 এ সবাইকে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।